খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি রুমান আব্দুল্লাহ। গুরুত্বপূর্ণ খবরাখবর আজকে আমরা আলোচনা করব তৃণমূল ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের, আমরা বাংলাদেশের ক্রিকেটে সবসময় যেটা দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটটা অনেকটাই জাতীয় দল কেন্দ্রিক। জাতীয় দল বা এর আশেপাশে যারা থাকেন, আসা যাওয়ার মধ্যে যারা থাকেন, এদেরকে নিয়েই সবসময় প্ল্যান থাকে। এইচপি বা একাডেমি দল আলাদা আলাদা যেগুলোই করা হয়, তারাই সব কিছুই ন্যাশনাল টিম কেন্দ্রিক করা হয়। আলটিমেট গোলটা অবশ্যই ন্যাশনাল টিমই থাকবে। কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে তৃণমূলের ক্রিকেটাররা, জেলা বিভাগীয় পর্যায়ের ক্রিকেটাররা, আমাদের ঢাকাতেই ইভেন ডিভিশনাল পর্যায়ে যারা ক্রিকেটাররা আছেন, তাদেরকে কিছুটা অবহেলার চোখেই দেখা হতো। গতকাল আমরা দেখলাম যে বিসিবি বেশ অনেক পরিকল্পিত একটা প্রেজেন্টেশন তারা দিয়েছে। তারা অনেকগুলো উদ্যোগ নিয়েছে। কিভাবে দেখছেন এই উদ্যোগগুলোর মধ্যে কি কি থাকছে? উদ্যোগগুলো খুবই চমৎকার। এই কথাটা দিয়ে শুরু করছে এ কারণে, বাংলাদেশ ক্রিকেটে এত সুন্দরভাবে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের যে কথাটা আমরা বলি, ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার যে প্রসেসটা বলি, সেই প্রসেসটা এর আগে এভাবে এত ম্যাসিভ স্কেলে কখনো দেখা যায়নি। বিভাগীয় কিছু সেন্টার ছিল বিসিবির, যার মাধ্যমে কিছু ক্রিকেটার তৈরি হতেন, এবং বিসিবিকে বা বাংলাদেশ ক্রিকেটকে সবচেয়ে বেশি খেলোয়াড় যোগান দিতে হচ্ছে বিকেএসপি। সেই জায়গাটা থেকে সরে এসে যে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। একটা পরিসংখ্যান যদি দেই, যে বিশ্বকাপ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে বা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এই অবস্থা থেকে জাতীয় দলে আসার যে পাইপলাইনটা, যে পথটা, সেই জায়গাটা বাংলাদেশ সবচেয়ে বেশি খেলোয়াড়দেরকে সুযোগ দেয়, এবং সেটা নিয়ারলি 50%-এর কাছাকাছি। বর্তমান জাতীয় দলটা পুরোপুরি 2020 সালে আমরা যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা জয় করেছিলাম সেই দলের। সুতরাং বয়সভিত্তিক ক্রিকেট মানেই জাতীয় দল, এই ধরনের একটা প্রবণতা বাংলাদেশের তৈরি হয়েছিল। যারা বয়সভিত্তিক ক্রিকেটের বাইরে, তাদেরকে কিন্তু খুবই স্ট্রাগল করতে হচ্ছে। আমরা রিসেন্ট টাইমে অনেকগুলো নাম এমনটা দেখেছি। খুব রিসেন্ট যদি বলি, আব্দুল গাফর সাকলাইনের যে ব্যাপারটা ছিল, তিনি যেভাবে উঠে আসছেন, এই প্রসেসটা কিন্তু খুব কম। আমরা যখনই বিসিবির এইজ লেভেলের সিলেক্টর এহসান হকসিজনের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন তিনি আমাদেরকে একটা কথা বলছিলেন যে ক্লাব ক্রিকেটের যে কালচারটা 70-80-র দশকে কিংবা 90-এর দশকেও ছিল, সেই ক্লাব ক্রিকেটের কালচারটা একেবারে ভেঙে পড়েছে। স্কুল ক্রিকেটের কালচারটা চলছে, কিন্তু সেখান থেকে ভালো ক্রিকেটার ন্যাশনাল এবং যে প্রসেসটা। সুতরাং যদি বিসিবির যে কাজটা করছে, 137টা উইকেট তৈরি করা, ক্রিকেটকে 11টা হাবে বিভক্ত করে ফেলা, লোকাল কোচদেরকে যথোপযুক্ত সম্মান দেয়া, এই যে প্রসেসগুলো ছিল, এবং সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যে বয়সের যে চুরির যে প্রবণতাটা বাংলাদেশ ক্রিকেটে, শুধু বাংলাদেশ ক্রিকেটে বললে ভুল হবে, উপমহাদেশের ক্রিকেটে আমরা যেটা দেখি, বয়স চুরির যে প্রবণতা, সেটা যখন ঠেকানোর প্রসেস যখন বিসিবি নিচ্ছে, সেই উদ্যোগটা যখন নিচ্ছে, তখন আলটিমেটলি দেশের ক্রিকেটকে একটা বড় লম্বা সময়ের জন্য, যেটা সুফল হতে আমরা 2-3 বছরে পাবো না, কিন্তু 10 থেকে 15 বছর পরে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা যাবে অবশ্যই। জুবায়ের, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখেছি গতকালকের মিটিংয়ে ডিসকাশন হয়েছে, সেটি হচ্ছে যে বয়স ভিত্তিক পর্যায়ে যে বয়স জালিয়াতির ব্যাপারটা হয়, সেটাকে তারা অ্যাড্রেস করেছেন, এবং তারা বলছেন যে এই বিষয়টা নিয়ে তারা কঠোর হবেন। কি কি পদ্ধতিতে করা হতো সেটা তারা দেখবেন, এবং এটি যেন আরো একটু স্ট্রিক্ট পদক্ষেপ তারা নেবেন। এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? বয়সভিত্তিক ক্রিকেটে যে বয়সের যে জালিয়াতিটা হচ্ছে, একটা জিনিস কি, বৈশ্বিক স্ট্যান্ডার্ডে কিন্তু এই জায়গাটাতে বাংলাদেশ সবসময় আন্ডার-19-এ খুব ভালো করে। যার একটা বড় কারণ হচ্ছে, একটু এইজ যখন একটু বেশি হয়ে যায়, তখনই তাদেরকে আমরা আন্ডার-19-এ ইনক্লুড করছি। দেখা যাচ্ছে বয়স একজনের 22 বা 23, তাকে যদি আমরা আন্ডার-19-এ খেলাচ্ছি, বৈশ্বিক পর্যায়ে যারা অ্যাকচুয়ালি 19 বছর বয়সী বা 17-18 বছর বয়সী, তাদের এগেইনস্টে কিন্তু এই 22-23 বছরের প্লেয়াররা খুব ইজিলি খেলতে পারছে, এবং যেটার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আন্ডার-19 লেভেল আমরা সবসময় খুব ভালো। আমাদের এশিয়া কাপ আছে, আমাদের বিশ্বকাপ আছে, সুতরাং আন্ডার-19। কিন্তু এই প্লেয়ারগুলো যখন বড় পর্যায়ে যাচ্ছে, তখন তুলনামূলক বেশি অভিজ্ঞতার কাছে এই জায়গাটায় অভিজ্ঞতার দিক থেকে একটা ঘাটতি হয়ে যাচ্ছে। সো এই বয়স জালিয়াতিটা কমানো গেলে সম্ভবত বাংলাদেশ ক্রিকেট সামনের দিনগুলোতে আরও কিছু ইজি ইফেক্ট পাবে।